যারা বিড়ি খায় তাদের মুখ দিয়ে গন্ধ, নাক দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, থালা দিয়ে গন্ধ, বাসন দিয়ে গন্ধ, ওর বিবির কাছে যেতে গেলে ওর গায়ে গন্ধ, সবই দিয়ে গন্ধ গন্ধ গন্ধ। তো তাহলে একটা বিড়ি খাওয়া মানুষের যদি গন্ধ এত দূর সম্প্রসারিত হয়, তাহলে আপনি যে সমস্ত হারাম সেবন করছেন সেগুলো কত দূর সম্প্রসারিত হচ্ছে। আপনি দোয়া করতে লাগলেন একটা কথা বলে, তো দোয়া কবুল হলো না, তার কারণ পিছনে কি ছিল? কি বললাম আপনাকে গোড়াতে? আপনি নিজের আগে পোশাকটাকে ঠিক, 20খানা 10 চাকা আছে, তার জন্য আপনি মনে মনে ভেবে বসলেন আল্লাহ যদি আমাকে ভালো না বেসেছেন তো এতগুলো দিলেন কেন? তাহলে নিশ্চয়ই এবার ভাবনা শুরু করুন যে আল্লাহ রাব্বুল আলামিন ভারতবর্ষের এই নাম করা লোক দুটোকে যদি ভালো না বাসলেন তো এত কোটি কোটি টাকা দিলেন কেন? কসম আল্লাহর, নবীজির হাদিসটাকে বুঝতে চেষ্টা করুন। রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ধন দেন, আল্লাহ যাকে ঘৃণা করেন তাকেও ধন দেন। ধন দিয়ে কোনোদিন মানুষকে চেনা যায় না, ধন দিয়ে মানুষের ঈমানকে বোঝা যায় না। এই জন্য কোনো একজন মুসলমান বেশি ধনী হয়ে গেছে বলে সে নিজেকে আল্লাহর প্রিয় যেন না ভাবে। কেননা তার তুলনায় পৃথিবীতে যদি কোনো গায়ের মুসলিমকে ধন দেওয়া যায় তো তার মানে এটাই দাঁড়াবে যে আল্লাহ তাকেও ভালোবাসেন, অথচ আল্লাহ তাআলা কোনো গায়ের মুসলিমকে ভালোবাসেন না যারা তাওহীদে বিশ্বাসী নয়। এই জন্য নবীজি বলছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকেও ধন দেন, আর যাকে ভালোবাসেন না তাকেও ধন দেন। তাহলে আমি ওর থেকে ভালো কিসে? তখন রাসূলুল্লাহ তার পরের পয়েন্টে বলছেন ওয়ালাকিন্নাল্লাহা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝখানে যে মানুষটাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, সেই মানুষটাকে দ্বীন এবং ঈমান দান করেন, তাকে হেদায়েতের পথে আনেন। এবং হেদায়েতের পথে আনতে গেলেই মানুষটা ঈমানদার হয়ে যায়। তাহলে যারা ঈমান পেয়েছে তারাই আল্লাহর নজরে প্রিয় মানুষ, আর যারা ঈমান পায়নি তারা আজ পর্যন্ত আল্লাহর নজরে প্রিয় মানুষ নয়। এবার আপনি বলুন তো, আপনার গ্রামে কি সবগুলো ঈমানদার এক? না। এই কনকনে শীতের দিনে একগুলো লোক আছে আজও পৌনে 5টা রাতে গিয়ে থুরথুর করে কাঁপতে কাঁপতে গিয়ে মসজিদের মাইকটাকে চালু করে জোরে আওয়াজ তুলতে না পারলেও বুড়ো মানুষ আস্তে আস্তে করে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার এই দুনিয়াতে একগুলো মানুষ আছে যারা হাট্টা কাট্টা নওজওয়ান, যাদের গায়ে রক্তের তরঙ্গ বইছে, যারা এখন তরতাজা হয়ে আছে, অথচ এই মানুষটা ফজরের বেলায় 5টার সময় বিছানা ছাড়তে পারে না, জাগতে পারে না। তাহলে ওই লোকটার ঈমান আর এই লোকটার ঈমান কি এক? না। একটা ছেলে নমাজ পড়ে সময় মতো, কিন্তু তাল পেতে গেলে মদও খায়, নিশা পান করে, তার ঈমান কি এক? একটা লোক জীবনে কোনোদিন বিড়ি জর্দা গুল খৈনি তেরাঙ্গা গুটখা কিছুই মুখে দেয় না, তার ঈমান। আর আরেকটা লোক যে এই সমস্ত হারামে ডুবে আছে, তার ঈমান কি এক? এক নয়। কেন নয়? সহি একেবারে কোরআন মাজিদ থেকে প্রমাণিত মানুষের ঈমান কম হয়, মানুষের ঈমান বেশি হয়। এই মজলিসে কিছু লোক এমন আছেন যারা পূর্ণ ঈমানদার, আর এই মজলিসে কিছু লোক আছেন যারা আধা ঈমানদার, যারা 3 ভাগের 1 ভাগ ঈমানদার, যারা 2 আনা ঈমানদার, 14 আনা ঈমান তার গায়ে। সমান নয়। কিন্তু যারা 2 আনা ঈমানদার, সে মানুষটাকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য তৈরি করেননি, তাকে তৈরি করেছেন জান্নাতের জন্য। কিন্তু এই বেয়াদব চোখের সামনে হাজার নিদর্শন দেখার পরেও নিজেকে ঈমানের উপরে ঠিকঠাক করে খাড়া করতে পারেনি, এটা তার গাফেলতি, যার কারণে তাকে জান্নাত তো দেওয়া হবেই, কিন্তু আগে একটু সাজা বহন করবে, আগে কিছুটা জরিমানা আদায় করবে, তারপরে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। কোথায়? জি হ্যাঁ, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর
100 বছর জাহান্নামে জ্বলে 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 এমন এক জাহান্নাম থেকে কিছু মানুষকে তুলে আনা হবে যে আল্লাহ তাআলা এক ফেরেশতা থেকে একদিন ডেকে বলবেন, যাও তো এই জাহান্নামের ভেতর থেকে এমন সেই লোকগুলোকে উঠিয়ে বের করে আনা তো। কারাকে? মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতি খারদালিন মিন ঈমান, যাদের অন্তরের ভেতরে একটা সরিষার দানার সমান ঈমান আছে, এমন মানুষটাকে তুলে আনো জাহান্নামের ভেতর থেকে। সরিষার দানার সমান ঈমান, তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সরিষার দানার চাইতে অনেক বড়, অনেক বড়। তাকে চেপে রেখেছিল কে? তোমার ব্যবহার। তুমি আলোর পথ পাওনি, পেয়েছিলে। তুমি হিদায়েতের রাস্তা দেখতে পাওনি, পেয়েছিলে। তারপরেও তুমি সৎ পথে আসনি, যার কারণে তোমার ঈমানটা চাপা পড়ে থেকে গেছে। আর এই চাপা পড়ে যাওয়ার কারণে তোমাকে 100 বছর ভুগতে হলো। আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো যে একে টেনে আনো যার অন্তরে থোড়া করেও ঈমান আছে। ভাইরা আমার, ঈমান কম হয়, ঈমান বেশি হয়। আর এ কথাটা আজ আমার মুখ থেকে শুনে অন্তরে গেঁথে নিয়ে বাড়ি যান। কি বলে? যে যত এই মজলিসে বেদিন আছে তাকে লিখে নিতে হবে সাদা কাগজ খুলে, আমি আল্লাহ তাআলার চয়েসের লোক নই। আল্লাহ তাআলার চয়েসের একবারে লাস্ট সিরিয়ালের লোক আমি। অমুক হাজি, অমুক গাজী, অমুক সর্দার, অমুক লোকটা আল্লাহ তাআলার পছন্দের 1 নম্বর তালিকার লোক। যার যত ঈমান বেশি সেই লোকটা তত আল্লাহর কাছে প্রিয়। আর যার যত ঈমান ড্যামেজ আছে এই দুনিয়াতে, জেনে নিতে হবে যে আল্লাহ তাআলার কাছে সে তত অপ্রিয়, তত আল্লাহ তাআলার কাছে সে প্রিয় নয়। আপনাকে যদি আল্লাহর প্রিয় পাত্র হতে হয়, তাহলে আপনাকে আপনার ঈমানের ভোল্টেজ বাড়াতে হবে। ইসলাম হচ্ছে নিয়ামত, যারা একে পেয়েছে তারা সমৃদ্ধ। আর ইসলামকে পাওয়ার পরে যারা আজ পর্যন্ত নিজেকে শুধরাতে পারেনি, তারা জহমতের জিন্দগি কাটাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে 2 জায়গাতে বলেছেন যে ইসলাম হলো একটা নিয়ামত। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। আজকে তোমাদের উপরে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। কি নিয়ামত? নিয়ামতটার নাম হলো ইসলাম। যে ইসলামকে আঁকড়ে ধরতে গেলে আমি সুখী হব, যে ইসলামকে আমি ছেড়ে দিতে গেলে আমি দুঃখী হব, যে ইসলামকে ধরে নিতে গেলে আমি ইজ্জতওয়ালা হব, যে ইসলামকে ছেড়ে দিতে গেলে আমি লাঞ্ছিত হব, যে ইসলামকে মেনে নিতে গেলে সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জত বাড়িয়ে দেবেন, যে ইসলামকে পায়ের তলায় দলতে গেলে আমাকে পথের ভিখারির মতো মানুষের কাছে করে দেবেন, সেই ইসলামটাই হচ্ছে আমার আর আপনার কাছে নিয়ামত। রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, আকমালতু আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার নিয়ামত দিন ইসলাম দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করলাম। যার কাছে যত বেশি ইসলাম আছে তার টাওয়ারে তত বেশি পয়েন্ট দেখা দেবে, আল্লাহর সাথে তার সংযোগ তাড়াতাড়ি হবে। আপনার মোবাইলে আপনি তো নিজে দেখেছেন যে কয়টা কলমগুলো আছে। একটা কলম কমে গেছে, আপনার মগজে চলে এলো, মোবাইলের চার্জ কমেছে। 3টা পেন্সিল যদি 3টাই লাল 0 হয়ে যায়, তাহলে জানতে হবে যে আমার মোবাইল বসলো কি বসলো, চার্জ শেষ হয়ে গেল। যদি ফুল টাওয়ার থাকে, তাহলে আপনি সুন্দরবনের জঙ্গল থেকেও যদি কথা বলেন, তো যার সঙ্গে কথা বলবেন হ্যালো, ঠিক সম্পর্ক কায়েম হয়ে যাবে। আর যদি টাওয়ার ডিস্টার্ব করে, একটা কলম বা একটা পেন্সিল টাওয়ার আছে, ভালো টাওয়ার নেই, তো মোবাইল আপনার সংযোগ স্থাপন করবে না। এদিক ওদিক এদিক ওদিক উঠানামা উঠানামা করবে, কথা পরিষ্কার হবে না। আপনার ঈমান যদি সেই রকম ড্যামেজ হয়, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে বিপদে পড়বেন। পড়ার পরে যখন চাইতে যাবেন, আল্লাহর সঙ্গে কানেকশন হবে না।
লিঙ্ক হবে না, টাওয়ারে আল্লাহকে ভাসাতে পারবেন না। আর যে সমস্ত মানুষেরা যত তাকওয়ার উপরে কায়েম থাকবে, তারা যদি রাত্রি 12টার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তবুও হটলাইনে কথা হবে আল্লাহর সাথে তাদের। এটা গ্যারেন্টিযুক্ত কথা। কেন? ঈমান যার যত বেশি হবে, তার সম্পর্ক আল্লাহর সঙ্গে তত বেশি হবে। আর ঈমান যার যত বেশি দুর্বল হবে, তার সম্পর্ক আল্লাহর সঙ্গে তত দুর্বল হবে। আপনি একটা দোয়া করছেন, আর পরে 15 দিন পরে মক্তবের মৌলানাকে যে বললেন, ধুর তোমার ওয়াজ শুনে কত দোয়া করলাম একটা জিনিসকে কেন্দ্র করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ কিছুই তো দিল না। দোয়া করে কি পাওয়া যায়? তাহলে এটা কেমন দোয়া করালো? 20 দিন ধরে দোয়া করছে, তারপরে রেজাল্ট কি আসছে যে পেলাম না। এর মানে কি? তোমার কাপড়ে ত্রুটি আছে, তোমার খোরাকে ত্রুটি আছে, তোমার রিজিকে ত্রুটি আছে, তোমার ইমানের ভেতরে ত্রুটি আছে। যতক্ষণ ত্রুটিকে না সারাবে, ততক্ষণ পর্যন্ত মোবাইলের টাওয়ারে আল্লাহকে পাওয়া যাবে না। তুমি ত্রুটি সারাও, যেদিন তোমার ত্রুটি সেরে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে ঠিক লাইন স্থাপন করে নেবেন, তোমার ডাকে সাড়া দিয়ে দেবেন। আপনাকে বিশ্বাস লাগলো না? একটা কথা মাথায় রাখতে পারবেন? কথাটি যদি উর্দুতে বলি, তারপরে বাংলাতেও বলে দিব আপনাকে। 3টা কথা বলছি, কালকে চায়ের দোকানে যদি একবার আপনার কোনো বন্ধুকে বলে দিতে পারেন, তো জীবনে ভুলবেন না। আল্লাহ তাআলা বলছেন, প্রথম কথা, তু মেরা হো যা मैं तेरा हो जाऊं। একটা কথা হয়ে গেল। 2 নম্বর কথা, तू मेरा काम कर दे मैं तेरा काम कर दूं। 3 নম্বর কথা বলছি, सबसे रिश्ता तोड़ ले मुझसे रिश्ता जोड़ ले। আপনারা তো সবাই উর্দু বুঝা লোক এই জমানার। হিন্দি গান যদি 1 মিনিট না লাগে বুঝতে, এই কথাটি বুঝতে আপনাকে কষ্ট লাগবে কেন? तू मेरा हो जा मैं तेरा हो जाऊं। তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। এক, तू मेरा काम कर दे मैं तेरा काम कर दूं। তুই আমার কাজ করে দে, আমি তোর কাজ করে দেব। কে বলছেন? আল্লাহ তাআলা। তুই আমার কাজ করে দে, আমি তোর কাজ করে দেব। এটা আল্লাহর কথা। আর শেষে কি? সমস্ত মানুষের সঙ্গে তুমি রিশতা ছিন্ন করো। মানে কি? কাউরি কাছে চাইতে যেও না। কোন পীর আছে আর মুর্শিদ আছে, কে আব্দুল কাদের জিলানি আছে, তো কে নিজামুদ্দিন আউলি আছে, তো কে মঈনুদ্দিন চিশতি আছে, তো কোন পীর আছে, কোন মাজার আছে, কেউ তোমাকে ছেলেও দিবে না, কেউ তোমাকে পরীক্ষাতে পাশও করাবে না, কেউ তোমাকে মুসিবত থেকে উদ্ধারও করবে না। সমস্ত এগুলো রিশতাকে তুমি ছিন্ন করো, আর একমাত্র আমার সঙ্গে তুমি রিশতা লাগাও। দেখো তোমার কাজ হচ্ছে কিনা, দেখো যে তোমার কাজ হয় কিনা। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রিশতা লাগাবেন, তো যেই মুখটা দিয়ে এমনি করে হাত তুলে দোয়া করতে যাবেন আল্লাহ তাআলার কাছে, এই মুখ থেকে যদি দুর্গন্ধযুক্ত আওয়াজ বেরোয়, ইয়া আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে বাঁচাও, তো তোমার শব্দগুলো বাংলাতে যে বেরিয়ে আসছে ইয়া আল্লাহ, তোমার শব্দগুলো গন্ধ করছে। কিসের গন্ধ? হারাম জিনিস তোমার মুখে আছে, তার গন্ধ। গন্ধ মেখেই শব্দগুলো গন্ধযুক্ত হয়ে বেরিয়ে আসছে। তাহলে এই গন্ধযুক্ত শব্দ দিয়ে তুমি আল্লাহ তাআলাকে রাজি করবে? এটা কোনোদিন হয়? আগে তোমার মুখটাকে পরিষ্কার করো। মুখে হারাম যাবে না, তাহলে তো আল্লাহ তাআলাকে আমি পরিষ্কার ভাষায় বলবো। বন্ধুরা, কথা হজম করতে শিখুন। রং বিরঙের ওয়াজ শুনে রং মেখে স্টেজ থেকে বাড়ি যাবেন, একটুও কাজ দেবে না। আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাসূলুল্লাহ মদিনাতে মেহমান হলেন। রাসূলুল্লাহ আছেন নিচু তলায়, আর আবু আইয়ুব আনসারী তার পরিবারকে নিয়ে আছেন উপর তলায়। এক টাইমে খানা এলো, এটা প্রথম খানা আবু আইয়ুব আনসারীর বাড়িতে। এত বড় প্লেটে খানা এনেছে, ওর যা তার সাধ্যে কুলিয়েছে তাই নিয়ে এসে রাসূলুল্লাহর সামনে সে পেশ করেছে। রাসূলুল্লাহ খানা একটু এমনি করে তুললেন, আর তোলার পরে
মুখে দিতে যাচ্ছেন তো খানার সেন্ট আসছে নাকে। কিসের সেন্ট? কাঁচা পেঁয়াজের সেন্ট এবং কাঁচা রসুনের সেন্ট খানাতে আছে। কিন্তু আপনি তো জানেন যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনের যদি সেন্ট থাকে খানায় বা স্যালাডে বা তরকারিতে, এটা তো আমাদের খুব পছন্দনীয়। আমরা তো কচকচ করে কাঁচা পেঁয়াজ কামড়ে কামড়ে খাই নিজের স্বাদ বাড়াবার জন্য, টেস্ট বাড়াবার জন্য। তা রাসূলুল্লাহ তো সাদর আগ্রহে খানাটাকে সেদিন সেবন করতেন, কিন্তু তা না করে তিনি প্লেটটাকে ভদ্রভাবে ঠেলে দিলেন। আর দেওয়ার পরে বলছেন আবু আইয়ুব আনসারীকে, ইজহাবু বিহি লাস্তু আকিলুহু, এটা নিয়ে যাও আবু আইয়ুব, আমি এই খানা খাবো না। আবু আইয়ুব আনসারী তার যোগ বনে গিয়ে রাসূলুল্লাহর দিকে বড় বড় চোখ করে দেখছেন আর বলছেন, আল্লাহ রসুল এত মেহনত করে আমার স্ত্রী খানা পাকালেন আর এত যত্ন করে আমি আপনার সামনে খানাটা আনলাম, আপনি আমার মেহমান, আপনি খাবেন, তা আমার মনটা আনন্দে ভরে যাবে। কিন্তু আপনি আমার খানাকে যে এইভাবে ওয়াপাস করে দিচ্ছেন যে খাবেন না, আমার অন্তর তো বড্ড দুঃখী হলো। এবং আমার স্ত্রী যদি দেখে যে আপনি খানা সেবন করেননি, তাহলে তো ব্যথিত হয়ে যাবে আমার স্ত্রী, আপনি খাবেন না কেন? রাসূলুল্লাহ কি জবাব দিলেন? ইন্নী উনাজি মাল্লা তুনাজি, আমি এমন সত্তার সঙ্গে কথা বলি হে আবু আইয়ুব আনসারী, যার সাথে তুমি কখনো কথা বলো না। এবং আমি যে সত্তার সঙ্গে কথা বলি সে এতই নাজুক, সে এতই স্পর্শকাতর যে আমার মুখে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধ যদি থাকে, তাহলে সেই সত্তা আমার মুখোমুখি বসবে না, আমার মুখের কথাগুলো শুনতে পছন্দ করবে না। কেন যে তারা জীবনে কোনোদিন মানুষের মুখের এক কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজের গন্ধ বরদাস্ত করে না। আমি যার সাথে কথা বলি, আপনি কার সাথে কথা বলেন? আমি জিবরিলের সাথে কথা বলি। তোমার বাড়ির খানা খাওয়ার 15 মিনিট পরে যদি জিবরিল আমিন চলে আসেন আল্লাহর কাছ থেকে কোনো মেসেজ নিয়ে, তাহলে তিনি আমার সঙ্গে কথা না বলে ফেরত চলে যাবেন, এটা কোনোদিন হবে না। এই জন্য কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন লাগানো খানা আমি সেবন করলাম না, আমি রেখে দিলাম, তুমি বাড়ি নিয়ে যাও। আবু আইয়ুব আনসারী কি বললেন? আপনার কাছে জিবরিল আসে, আমার কাছে তো আসে না, তথাপি আমি আপনাকে সাক্ষ্য করে বলছি আল্লাহ রাসূল, আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আমার নিজের জীবনের উপরে চিরজীবনের মতো কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনকে হারাম করে নিলাম। আমি কেন হারাম করলাম? এই জন্য যে আপনাকে আমি ভালোবাসি, আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে আপনি যেটা অপছন্দ করেন আমিও সেটা পছন্দ করব। এই জন্য আপনার কাছে জিবরিল আসে তাই আপনি পা খেলেন না, আর আমার কাছে কেউ আসে না তবু আমি খাবো না। কেন খাবো না? যেটা আপনার পছন্দ নয় সেটা আমার পছন্দ নয়, যেটা আপনার রুচিতে আসবে সেটা আমার রুচিতে আসবে। আপনাকে ভালোবাসি এই সেন্সে। তাহলে আজ এই সমাজের লোকগুলোকে আমি বলতে চাইছি যে রাসূল যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের মুখ নিয়ে তিনি জিবরিলের সঙ্গে কথা বলতে দ্বিধা এবং সংকোচ বোধ করেছেন, আপনি যেই মুখ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে হিদায়াত চাইবেন, আপনি নিজের মুখের দুর্গন্ধটাকে সারতে পেরেছেন? পারেননি, পারবেন না। যতদিন পর্যন্ত একে ছেড়ে না দেবেন ততদিন পর্যন্ত এই দুর্গন্ধ মুখ থেকে আপনি ব্রাশ করেও সারাতে পারবেন না। কেন? বাংলাদেশ থেকে একটা লোক ওয়াজে বলছে, তো লোকটাকে আমার চুমু খাওয়ার ইচ্ছা করছে, চুমু খাওয়ার, কিন্তু দূরের লোক তো চুমু খেতে পারছি না। ওই লোকটা এক সুরে 5টা 6টা কথা বলেছে। কি কথা বলেছে?